হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমরা কোথায় আছি আশা করি অনেকেই বুঝতে পারছো, যারা না বুঝছো তারা দেখো। এইটা হলো আমাদের প্রিয় জগন্নাথ বাবার মন্দির করা হয়েছে। এটা দর্শনের জন্য খুব সুন্দর একটা স্থান। চতুর্দিকটা দেখো কত সুন্দর। এইটা হলো গেট ঢোকার। এই জায়গাটা যোগ্য হবে, পাশে বোধহয় কাঠফাট রাখে। তো আমরা চলে এসেছি, জায়গাটা দেখে আমার খুব সুন্দর লাগছে। ব্যাঙ্গালোরে, তারপরে কোয়েম্বাটুরে স্বামীনারায়ণ মন্দির বা ইচ্ছা এগুলো রয়েছে। মন্দিরগুলো যেমন অনেকটা বিশাল জায়গা নিয়ে বিশাল বিশাল স্তম্ভ করা, এইরকম একটা ভাইবস আমি এখানে পাচ্ছি। সত্য যুগে তৈরি হয়নি, বাট এখন নবযুগে যে আধুনিক যুগে যেটা তৈরি হয়েছে দেখার মতন না, সত্যি অনেক পাথরগুলো আমার খুব চেনা চেনা লাগছে। এগুলো পরে এখনও আমার মনে হচ্ছে কাজ এখনও কিছুটা বাকি আছে। আশা করি সেটা হোপফুলি নেক্সট ইয়ারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আরও সুন্দর হবে। এই ফাঁকা জায়গাগুলো হয়তো কিছু একটা করবেন ভেবে রেখেছেন যারা দায়িত্বে আছে। প্রত্যেকটা পার্ট বাই পার্ট একদম খুব সুন্দর। আমি তো ভাবছিলাম পুরো দীঘার মানে পুরীর জগন্নাথ মন্দিরের ফুল কপি হবে একদম, টলিউড মুভিতে যেটা হয়। ঘটনাটা হয়ে গেছে, তার থেকে একটু ইউনিক কিছু হয়েছে। আলোক স্তম্ভটা করেছে, আলোক স্তম্ভটা খুব সুন্দর। যাও কাকা, এই যে উপরে রাধাকৃষ্ণের মূর্তি, এটা গেট। ভেতরে একটা সুন্দর নারায়ণের মূর্তি রয়েছে একদম শোয়া, যেটা সমুদ্রে ভগবান যখন শুয়ে থাকেন নাগদেবের উপরে, ঠিক ওই রকমভাবে একটা মূর্তি করা। যে মূর্তিটা একমাত্র শিব ঠাকুরই সরাতে পেরেছিলেন। আমরা যেটা ওই শিব লাইভ ওকেতে যে শিব সিরিয়ালটা হতো সেইখানে দেখেছি, সেই রকম ঠিক খুব সুন্দর ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে। সুন্দর লাগে। আমি ভাবছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি এরকম কোনো মন্দির হয় খুব ভালো হয়ে যায়, আর এরকম একটা হয়েছে। আমি খুব কতগুলো প্রদীপ স্তম্ভ করেছে, সুন্দর লাগছে প্রদীপ স্তম্ভ। আর এখানে একটা লাইটের স্তম্ভ। হ্যাঁ, আর এই যে বলছিলাম যে নারায়ণ মন্দির মূর্তিটা, এটা নিচে রয়েছে। প্রত্যেকটা কাজ কতটা সুন্দর, প্রত্যেকটা কাজ। দেখো কাজগুলো, গোল করে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এইটা সুন্দর করে স্টেপ বাই স্টেপ করেছে। আর এইটা মন্দিরের আর পুরীর মন্দিরের মধ্যে ডিফারেন্স কি? পুরীর মন্দিরটা পাথর কেটে, মানে পুরো একটা বড় পাহাড় কেটেছে, উপর থেকে আস্তে আস্তে কাটতে নেমেছে। পুরো বড় পাহাড় কেটে করা, ওই জন্য ওটার কালারটা ওই রকম একটু কালচে টাইপের, সুন্দর লাগে, ন্যাচারাল। আর এটাও ন্যাচারাল, কিন্তু এটা ম্যানমেড। আর ওটাও ম্যানমেড, এটা হলো স্টেপ বাই স্টেপ করে উপরে উঠেছে। তো বিষয়টা একটু আলাদা আছে। এটা মডার্ন আর্টকে দেখায়, আর এটা পুরোনো ক্লাসিক্যাল আর্টকে দেখায়। দুটো জিনিসই আমার খুব পছন্দের। আমি আপনাকে এটা একটু জুম করে দেখাই।
সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর।